বন্যার রান্নাঘরে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মুড়ি ঘন্ট রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না। খুবই ভালো লাগে এটা। তো দেখুন প্রস্তুত প্রণালী। এখানে 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। এটাকে একটু আমরা টেলে নিব। এতে যে একটা গন্ধ থাকে, এই টেলে নেওয়ার কারণে গন্ধটা চলে যায়। তো খুব ভালো করে এটা একটু টেলে নিতে হবে। নিয়ে এটা খুব ভালো করে পানি দিয়ে আমরা ধুয়ে নিব। তো এখানে আমরা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাটাকে লবণ, হলুদ, ঝাল দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম কিছু সময়। এটা আমরা খুব ভালো করে ভেজে নিব। এপাশ ওপাশ উল্টিয়ে আমরা এটা ভেজে নিব। ভেজে তুলে একই তেলের মধ্যে এখানে পেঁয়াজ কুচি একটু ভেজে এর মধ্যে মশলাগুলো আমরা অ্যাড করে দিব। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখানে 1 টেবিল চামচের একটু বেশি জিরা বাটা, 1 টেবিল চামচের একটু বেশি রসুন বাটা ও পেঁয়াজ বাটা, 2 চা চামচ উঁচু করে ঝালের গুঁড়ো, 1 চা চামচ উঁচু করে লবণ, আদা বাটা 1 চা চামচ উঁচু করে দিয়ে আমরা খুব ভালো করে এখানে মিশিয়ে নিব। এর মধ্যে অ্যাড করে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2-3টে তেজপাতা, কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এবং রসুনের কোয়াটা দিলে খুবই ভালো লাগে, আস্তে আস্তে থাকে। তো এখানে একটু পানি দিয়ে আমরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব এবং অ্যাড করব এলাচ ও দারুচিনি। এখানে 4টা এলাচ এবং কয়েক টুকরো দারুচিনি দিয়েছি। এখানে আরেকটু পানি দিয়ে মশলাটা আমরা আবারও কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে খাবারের টেস্টটা ততটাই ভালো আসবে। আর এই মুগ ডালটা এই মাথা দিয়ে মুড়ি ঘন্ট করলে খুবই ভালো লাগে। আপনারা কে কেমন রান্না করেন জানি না। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। তো ভেজে রাখা মাথাটা আমরা একটু ভেঙে নিয়েছি। মাছের মাথাটা একটু বড় সাইজের মাথা হলে ভালো হয়। তো সমস্যা নেই, আপনাদের যদি হাতের কাছে ছোট মাথাও থাকে সেটা দিয়েও করে নিতে পারেন। মাথাটা খুব ভালো করে ভেজে নিয়ে এভাবে ভেঙে মশলার সঙ্গে কিছু সময় কষিয়ে নিয়ে রান্না করবেন, খাবারের টেস্টটাই বেড়ে যাবে। অনেকে রান্না করেন কিন্তু কোনো কিছু তারতম্যের কারণে টেস্টটা ঠিকঠাক আসে না। তো একবার এভাবে ফলো করে রান্নাটা করে নিতে পারেন, খুবই ভালো লাগবে। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমরা যে ডালটা টেলে রেখেছিলাম সেটা খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব। ডালগুলো মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব। এটা রান্না করতে একটু সময় লাগে, মুগ ডালটা সিদ্ধ হতে সময় লাগে, এজন্য অবশ্যই আপনারা এখানে গরম পানি অ্যাড করবেন, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে, খাবারের টেস্টটাও ঠিকঠাক আসবে। তো এখানে মশলাটার সঙ্গে আমরা খুব ভালো করে কষিয়ে নিব। আপনারা চাইলে এখানে কাঁচামরিচটা দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো আমি দুইটাই অ্যাড করেছি টেস্টটা এবং কালারটা ঠিকঠাক আসার জন্য। আর এখানে অবশ্যই গরম পানি অ্যাড করে রান্না করতে হবে, মুগ ডালটা হতে সময় লাগে, এজন্য আমরা গরম পানি অ্যাড করে রান্না করে নিচ্ছি। এই মুগ ডালটা এভাবে মাথা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। এখানে কিছু পানি অ্যাড করে দিয়েছি, দিয়ে রান্নাটা করে নিব। আপনারাও অবশ্যই একবারে পানি অ্যাড করবেন না, এভাবে ধাপে ধাপে কষিয়ে নেবেন আর পানিটা অ্যাড করবেন, এতে টেস্টটা পারফেক্ট আসবে। একটু ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব এবং এখানে একবারে ঝোলের জন্য বেশি করে একটু পানি অ্যাড করে দিব। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমরা রান্নাটা করে নেব। এভাবে কিছু সময় আমরা রান্নাটা করে নিব এবং এখানে ফুটে উঠেছে, কিছুক্ষণ পর দেখাচ্ছে আপনাদের। এই যে ঝোলের পানিটা অ্যাড করেছি এটা শুকাতে শুকাতে পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে এবং হয়েও যাবে। তো এখানে তেলটা দেখুন কত সুন্দর উপরে ভেসে উঠেছে। দেখুন এভাবেও আপনারা রাখতে পারেন, যারা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন তারা এ পর্যায়ে নামিয়ে নেবেন। তো আমি আরেকটু বেশি সিদ্ধ করে নিব, এজন্য আরেকটু জাল করে নিচ্ছি। আর এ পর্যায়ে একটা মশলা অ্যাড করে দিব। এই মশলাটা দিলে সুন্দর একটা টেস্ট আসে। দিয়ে আমরা রান্নাটা করে নামিয়ে নিব। তো হয়ে গেছে, আমরা নামিয়ে পরিবেশন করে নিব। তো নামিয়ে পরিবেশন করে নিয়েছি। কেমন হয়েছে আমার এই রুই মাছ দিয়ে মুড়ি ঘন্ট?
অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আপনারা বাসায় একবার রান্না করে দেখবেন। যদি ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।